হুগলি জেলার বেগমপুরের বিশিষ্ট সমাজসেবী মকসুদ মল্লিকের উদ্যোগে এলাকার দুস্থ অসহায় মানুষদের শীত বস্ত্র উপহার। শুধু এই বছরই নয়, দীর্ঘ 6 বছর ধরে তিনি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই অনুষ্ঠানে যে সকল মানুষ আসতে পারেনি তাদের বাড়িতে শীত বস্ত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান মকসুদ মল্লিক। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের শিক্ষা ও ক্রীড়া দপ্তরের কর্মাধ্যক্ষ ডক্টর সুবীর মুখার্জি, চণ্ডীতলা ব্লক 2 পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাথ ঘোষ, বিশ্বজিৎ সর্দার সহ পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ। আমি আজ থেকে না প্রায় 5-6 বছর আগে থেকে করছি। আমি অনেক আপনাদের মিডিয়া মাধ্যম জানে, এইটা আমি দেখেছিলাম সুবিধার থেকে আমি শিখেছিলাম। আমি মানুষকে, নিডি মানুষকে কী করে হেল্প করতে হয় ওনার দেখে না আমি খুব ইমপ্রেস হয়েছিলাম। তো তার থেকে মনে মনে আমিও ঠিক করেছিলাম কিছু করতে গেলে যে পলিটিক্যালি কোনো নিতে হবে, কোনো পথ চাই, এটা আমি ঠিক মনে করিনি। তো ভেবেছিলাম যে নিডি মানুষ হেল্প পাবে, এটাই আমার কাছে অনেক। সেই হিসাবেই আমি চাইলে যাচ্ছি। আজকেও আমি এটা করলাম আমার বাবার স্মৃতিতে, আর প্রতি বছরই আমি করি। আর এটাও দেখেছেন আপনারা, আমি খুব কোয়ালিটি মেনটেন করে দিই যে মানুষ যাতে 5-7 বছর ইউজ করতে পারে জিনিসটা। এটাই আমার মেন উদ্দেশ্য। 150 জন। আগামী পরিকল্পনা কি রয়েছে আপনার এই দুস্থ মানুষ বা সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্য? যে কোনো, আমার প্রথম থেকেই বক্তব্য, যে কোনো সময়, কোনো রাত হোক, দুপুর হোক, যে কোনো সমস্যাতে মানুষ যদি আসে আমার কাছে, আমার ভাই আছে, ইমরান আছে, আইজুল আছে, আমার হয়তো বাড়িতে আমি ঘুমিয়েও গেছি, এমনও দিন হয়েছে কারো শরীর খারাপ, শ্রমজীবীতে ভর্তি করতে হবে, আমি শ্রমজীবীর মেম্বার, আমিও সুবিধার সাথে আমিও আছি ওখানে, আমরা পাঠতে দিই। তো যে কোনো মানুষের হেল্পের জন্য আমার কাছে সবসময় ওয়েলকাম। মাকসুদ সারা বছরই নানা রকম সামাজিকতার কাজ করে। কখনো পিছিয়ে পড়া মায়েদের বস্ত্র বিতরণ করে, কখনো গরিব মেধাবী ছাত্রছাত্রীদের বই খাতা কিনে দেয়, কখনো কখনো দেখা যায় যে সে ওই যখন রোজা চলছে তাদের এই যারা রোজা করে তাদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়, অসুস্থ মানুষকে হসপিটালে পৌঁছে দেয়। এটা আবার একটা সামাজিক দিক, এবং সেই সামাজিক কাজও নিরবিচ্ছিন্নভাবে করে, কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্মে না থেকে শুধুমাত্র সামাজিক সংগঠনের উপর ভিত্তি করে তার নিজস্ব সংগঠনের সেই কাজ করে। এই জন্যে বারবার তার ডাকে আমরা ছুটে আসি। আজকেও ও মায়েদের একটি করে শীতবস্ত্র প্রদানের মধ্যে দিয়ে সংবর্ধনার আয়োজন করেছিল। সেই অনুষ্ঠানে প্রায় শতাধিক মায়েদের হাতে পিতৃতুল্য আব্বাজান আম্মাদের হাতে, মায়েদের হাতে, পিতৃতুল্য গুরুজনদের হাতে সে বস্ত্র তুলে দিল। এই কাজের প্রশংসা করে একে ছোটো করতে চাই না, এবং সেই জন্যে আমাদের সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন যেগুলো আছে তার সঙ্গে মাকসুদকে আমরা যুক্ত করেছি। আমরা একসঙ্গে কাজ করি, আমাদের একটা টিম। সেই টিমের একজন মেম্বার হিসাবে মাকসুদ যেভাবে মানুষের পাশে দাঁড়িয়ে, এলাকার মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে, নিশ্চয়ই তাকে আমি আমার অন্তর থেকে তাকে ধন্যবাদ জানাই, কুর্নিশ জানাই। মকসুদ মল্লিকের একমাত্র কন্যা বাবার এই কাজকে সাধুবাদ জানিয়েছেন। সেও ভবিষ্যতে বাবার সমাজসেবামূলক কাজ চালিয়ে যাবে। পাশাপাশি আরও কিভাবে নতুন করে দুস্থ মানুষের পাশে দাঁড়ানো যায় তার পরিকল্পনা শুরু করেছে মেয়ে। আব্বু যেটা করছে এটা খুবই অনারেবল জিনিস, শুধু আমার জন্য না, পুরো ব্লাড লাইনটার জন্য আমাদের। আর এটা যে আব্বু রিচুয়ালটা করছে, এটা আমার ফ্যামিলির অনেক আগে, যুগ যুগ আগে থেকে চলে আসছে। আমার দাদাও করতেন, ওনার আগের জেনারেশন। তো এই যে রিচুয়ালটা বাবা বন্ধ না করে এটাকে কন্টিনিউ রাখছে, মানুষকে হেল্প করা, ডিস্ট্রিবিউট করা, এটা ওটারই মধ্যে বিশাল বড় ব্যাপার। আর ইনশাআল্লাহ এনাদের দোয়াতে আমি আর আমার ভাইও এতটা যেন ক্যাপেবল হতে পারি। শুধু আমি আর আমার ভাই না, আমার পুরো কাজিন লাইনটা, যে আমরাও ইনশাআল্লাহ আগেও আমরা এটা রিচুয়ালটা কন্টিনিউ রাখবো, মানুষের হেল্প করব, কোনো পলিটিক্স ছাড়া যতটা করা যায় ততটা করবো। আজকেও দেওয়া হলো, অনেক দেওয়াও হয়, এটাই বিশাল রেসপেক্ট আব্বুর জন্য। যেরকম বাবা আগাচ্ছে ওটাকেই আগাবো, সামনে নেই, ওটাকে আরও আগাবো ইনশাআল্লাহ। আমি আরও অ্যাড করবো যদি আমি করতে পারি, ক্যাপেবল থাকতে পারি, ওটাই ট্রাই করবো। রিজলিউশন ওটাই আছে। শবনম মল্লিক।